সো সবাইকে ফার্স্ট অফ অল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ডাব্লিউবিজেই একটা ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা তোমাদের মন দিয়ে শোনা অবশ্যই দরকার। দেখো সেখানে আমি পুরোটাই ডিসকাস করবো। এবং আজকের টপিকটা কী হলো, আজকের টপিকটা তোমাদের কোশ্চেন পেপার নিয়ে। তো তোমাদের কোশ্চেন পেপার কেমন হতে চলেছে তো সেটাই আমি আজকে আলোচনা করব। ইন ফিউচার 2025-এর যে 27শে এপ্রিল যে পরীক্ষাটা আছে সেখানে তোমরা কী ধরনের কোশ্চেন পেপার দেখবে, ইজি, হার্ড আর মডারেট। তো সেটা নিয়ে আজকে আমি পুরো বিষয়টা ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন। তো তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে দিই। তোমাদের হচ্ছে ওএমআর শিটে এক্সামটা হবে। ওএমআর শিটে তোমাদের যে সার্কেলিং করতে হবে, সার্কেলিং করলে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে সার্কেলিং করে। যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমাদের বললে এক্সাম বাতিল হয়ে যাবে। তো দেখো ফার্স্টেই তোমাদের জানতে হবে তোমাদের এক্সামের যে প্যাটার্নটা, কোশ্চেন কেমন হতে পারে। তো দেখো তোমাদের এক্সাম কোশ্চেন এবছর হার্ড হবে না মডারেট হবে এটা আমি বলে দিচ্ছি, কারণ ইজির কোনো কথা এখানে উঠবে না। কেন বলছি, দেখো তুমি যদি বিগত 3টে বছর দেখো 2023, 24 এবং সেটার সাথে কম্পেয়ার করে তুমি যদি 25-এ দেখতে চাও তাহলে দেখতে পারবে 2023-এ যে কোশ্চেন প্যাটার্ন এসেছিলো সেটার থেকে 2024-এর কোশ্চেন প্যাটার্ন মডারেট। তো আমরা 2023-এর কোশ্চেনটাকে আমরা ধরতে পারি যে ওটা ইজি লেভেলের ছিল, ঠিক আছে। ইজি একেবারে পুরোপুরি নেই, তবে আমরা বলতে পারি ওভারঅল ইজি আছে। তো তারপরে তবে সেখানে দাঁড়িয়ে 2024-এ প্রচুর হার্ড কোশ্চেন হয়েছে। তো 2024-এ যেহেতু অনেকটা হার্ড কোশ্চেন প্লাস অনেকটাই কাট আপ হিউজ র্যাঙ্ক গিয়েছে। তো কাট আপ যেমন লিস্টটা চেঞ্জ হয়েছে, দেখো যেখানে দেখা গিয়েছিলো একটা নর্মাল কলেজ, যেখানে ভালো কলেজ হোক খারাপ কলেজ হোক, যেখানে ধরো তোমার 10,000-এর একটা ভালো ডিপার্টমেন্ট পেতে, সেখানে এই 2024 সালে দাঁড়িয়ে তোমরা সেই 10,000 র্যাঙ্কে ভালো ডিপার্টমেন্ট পেতে পারছ না। তো এটা হচ্ছে সবথেকে বড় বিষয় যে তোমাদের এই একটা বছরের ডিস্টেন্সে দেখো কতটা চেঞ্জ হয়েছে এক্সাম প্যাটার্নের সাথে সাথে তোমাদের হচ্ছে যে কোশ্চেনের কোয়ান্টিটিটা তো কতটা চেঞ্জেবল। তো সেই হিসাবে দাঁড়িয়ে আমি যদি বলি তো 2024-এর কোশ্চেনটা অনেকটাই হার্ড হয়েছে, যেটা ছাত্রদের পক্ষে অ্যাটেন্ড করা অনেকটাই চাপের ছিল। তো সেই হিসেবে দাঁড়িয়ে দেখো পরীক্ষার্থী এবছরও খুব বেশি, যেখানে ধরা যেতে পারে তোমাদের ম্যাক্সিমাম আছে। তো এই ম্যাক্সিমাম থাকার জন্য তোমাদের এবছরের কোশ্চেন যে ইজি হবে সেটা কোনো বলার কিছু নেই। মডারেট চান্সটাও খুব কম, বাট হার্ড হওয়ার চান্স আছে। তো হার্ড একেবারে হবে না, তোমাদের 60% যে কোশ্চেনটা থাকে, তো 60% কোশ্চেনটা থাকে সবাই যাতে অ্যাটেন্ড করতে পারো, আর 30% থাকে যেটা একটু ভালো ছেলেদের জন্য, আর 10% থাকে খুব ভালো ছেলেরা যারা ইজিলি অ্যান্সার দিতে পারে। তো এইভাবে কোশ্চেন প্যাটার্নটা তৈরি হয়। তো তোমাদের আশা করে যে কোনো অসুবিধা হবে না। তোমরা এখন যে প্রিপারেশানটা নিচ্ছ তোমরা ভালো প্রিপারেশান নিচ্ছ। যদি তোমাদের দরকার হয়, দেখো আমি তোমাদের বলে দিই, তোমাদের যদি কোনো কোশ্চেনের দরকার হয় তুমি আমাকে মেসেজ করো। আমি তোমাকে আগে একটা ভিডিওতে বলেছি মেসেজ করো, আমি অবশ্যই কোশ্চেন নিয়ে ভিডিও ছাড়বো। তোমরা মেসেজ করছো না, আমি রিপ্লাই বুঝতে পারছি না তোমাদের এটা লাগবে কি লাগবে না, তাহলে মক টেস্টে কিছু কোশ্চেন তোমাদেরকে দেবো। তো দেখো সেটা বাদ দাও। তো দেখো এই যে আমি বিষয়টা বললাম, কোশ্চেন প্যাটার্নটা তোমাদের হার্ড হওয়ার চান্স আছে, তো একেবারে হার্ড হবে না। তবে তোমাদের এক্সাম যদি তোমরা ভালো করে দিতে পারো অবশ্যই একটা ভালো র্যাঙ্ক গেট, মানে তোমরা বলতে পারলে তো একটা ভালো নাম্বার পেতে পারবে, এবং ভালো নাম্বার পেলে তোমরা একটা ভালো কলেজ পেতে পারবে। এটা হচ্ছে তোমাদের এই যে মূল বিষয়টা। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভালো র্যাঙ্কের উপরে কতটা ডিপেন্ড করছে তোমাদের কলেজ পাওয়াটা। তো তোমাদের যাদের ড্রিম আছে ভালো ভালো কলেজ, তারা একটু ভালো রেজাল্ট করতে হবে, এটা মাথায় রেখে দাও সবসময় যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমি একটা ভালো কলেজ পেতে হবে। তো আজকের ভিডিওটাতে এতটুকুই জানালাম। তোমাদের হচ্ছে যে ডব্লিউবিজেইর যে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেটা তোমাদের আজকে ভিডিওটা আমি জানিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমাদের এটা কাজে লাগে তোমরা একটু মেসেজ করে জানিও, হ্যাঁ দাদা তুমি যেভাবে বলেছে সেইভাবে কোশ্চেন প্যাটার্নটা হুবহু এসছে। আমাকে একটু পরীক্ষার পরে জানিয়ে দিও এই ভিডিওতে কমেন্ট বক্সে যে পরীক্ষার প্যাটার্নটা কেমন হলো। তো
আশা করি আজকে ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটা আমি আর লেন্থি করবো না, এখানে আমি রাখছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।